আজকে বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছের পাতুরি থাকলে এক প্লেট ভাত এক্ষুনি শেষ হয়ে যাবে, কেউ টেরই পাবে না। এই যে চলে গেলাম আমি বাগানের জঙ্গলে, আর আমি কলা পাতা তুলে নিয়ে চলে এলাম। মানে কলা পাতা কাটতে গিয়ে যা হলো কি বলবো। এবার আমি আগুনের মধ্যে কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। আরেকভাবে সেঁকা যায়, যদি গরম জলের মধ্যেও কেউ জলের মধ্যে ডুবিয়ে নিতে পারে তাহলেও হবে। আরেকটা জিনিস হতে পারে, প্যানের মধ্যেও সেঁকে নিতে পারো। আমি এখানে ডাইরেক্ট আগুনেই সেঁকে নিয়েছি। কলা পাতা সেঁকলে কী হয়, কলা পাতাটাকে মোড়া যায়, ভালো করে ভাঁজ করা যায়। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1.5 চামচের মতো পোস্ত, গোটা পোস্ত। এবারে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি 15 মিনিটের মতো। তারপরে এটাকে আমি এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে, ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এবারে এটাকে শিলনোড়ায় বেটে নেব। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটাকে বেটে নিয়েছি। এটা আমার বাটা হয়ে যাওয়ার পরে আমি দেখুন আমার এটা বাটা হয়ে গেছে। এটাকে আমি বাটির মধ্যে এবারে তুলে রাখবো। এবার আমি বাটিতে তুলে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আমার এখানে 300 গ্রামের মতো চিংড়ি ছিল। এবার চিংড়িতে হলুদ দিলাম 2 চামচের মতো, আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর দিয়েছি ওই পেস্টটা যেটা আমি বাটলাম শিলনোড়াতে, সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি 3 চামচের মতো, মানে 3 টেবিল স্পুনের মতো দই। টক দই নয়, এটা হচ্ছে আমুলের দই। আর এখানে দিলাম তেল, কাঁচা তেল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করেছি এখানে, যাতে এখানে কালারটা ভালো আসে তার জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখানো হয়ে গেছে আমার। এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। দিয়ে পরে আমি এখানে কলা পাতাটা যেটা সেঁকে রেখেছিলাম সেটা নিয়েছি। এটাকে এবারে আমি ফোল্ড করব। ওর মধ্যে একটা করে চিংড়ি মাছ নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুটা ওই পেস্টটা দিয়ে দিয়েছি, মাখাটা। এবার ওটাকে ফোল্ড করে নেব। সুতোটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেঁধে নেব। এটাকে ভালো করে ধরে নিতে হবে, দিয়ে পরে সুতোটা রিলটাকে ভালো করে ঘুরিয়ে পরে বেঁধে নিতে হবে। আমি দেখো করে নিয়েছি। আমার জানি না কতটা ভালো হয়েছে। আর এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে 2 রাউন্ড 3 রাউন্ড করে যতটা ভালো করে বাঁধা যায় সেরকম করে বেঁধে নিয়েছি। দিয়ে বেঁধে নিয়ে 2-3টে গিঁট্টে দিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায়। দিয়ে এটাকে এবারে সাইড করে দেবো। তোমাদের আমি এরকম করে কতগুলো করে নিয়েছি, আরেকটা তোমাদের দেখাচ্ছি করে। দেখো, এই দেখো আরেকটা পাতা নিয়ে আমি এখানে ফোল্ড করব। আরেকটা ওটাকে সরিয়ে রাখ। আজকে কি বানাচ্ছ? আজকে পাতুরি বানাচ্ছি সোনা, তুমি খাবে তো? হ্যাঁ, আমি খাবো। এই দেখো আমি এটা কলা পাতায় কি সুন্দর ফোল্ড করেছি। দেখো কলা পাতাটাকে আমি দুদিক থেকে মুড়িয়ে নেব। করে মুড়বে মা? এই যে বেটা, দুদিক থেকে ভাঁজ করে তারপরে আমি এটাকে সুতো দিয়ে, একটা সুতোর রিল নিয়েছি, ওই সুতোর রিল দিয়ে 2 রাউন্ড এক সাইডে, 2 রাউন্ড অপর সাইডে ঘোরাবো। দিয়ে ওটাকে ঘুরিয়ে গিঁটটা দেব যাতে এটা খুলে না যায়। এবার আমি এগুলো সব রেডি করে নিয়েছি। এই দেখুন আমি এটাকে ভালো করে গিঁটটা মেরে নেব। দিয়ে পরে আমি কতগুলো রেডি করেছি। আমার 5টা পাতুরি রেডি হয়ে গেছে। 5টা পাতুরিকে এক সাইডে রেখে এবারে আমি নেক্সট ধাপে যাচ্ছি। আপনারা দেখুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এবার আমি প্যান রেডি করে নিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়েছি 2 চামচের মতো। দিয়ে এবার ওই পাতুরিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 3টে পাতুরি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো, যাতে পাতুরিটা ভাপে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটা ঢাকা বন্ধ করে রেখে দিলাম। এবার ঢাকা আবার খুলে দেখবে পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখেই মনে হচ্ছে লোভনীয় না? তারপরে আমি এটাকে আরেকবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে আরেক কিছুক্ষণ, মানে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে আমরা ঢাকা তুলে দেখবো আমাদের পাতুরি রেডি।
তারপরে আমি এই পাতুরিগুলো নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। তারপরে নেক্সট দুটো ভেজে নিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, আবার ওটাকে ভেজে নিয়েছি ভালো করে, মানে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা অনেকে ভাপাও করতে পারে, মানে কোনো স্টিমারে বা ইডলি মেকারের মধ্যে দিয়ে এটা রেডি করতে পারে। কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।